বাংলাদেশ আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না, আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না। আচ্ছা স্লোগান কি হবে? স্লোগান কি হবে? আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না। বিচার 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 চাই, কোন অত্যাচারের বিচার চাই, বিচার 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 চাই, সন্ত্রাসীদের বিচার চাই, সন্ত্রাসীদের বিচার চাই। আমরা কেন গোপালগঞ্জে হামলা কেন? ইন্টারিম জবাব দে। গোপালগঞ্জে হামলা কেন? ইন্টারিম জবাব দে। ইন্টারিম জবাব দে। গোপালগঞ্জে হামলা কেন? গোপালগঞ্জে হামলা কেন? ইন্টারিম জবাব দে। ইন্টারিম জবাব দে। গোপালগঞ্জে হামলা কেন? গণহত্যার বিচার চাই, বিচার 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 চাই, গণহত্যার বিচার চাই, বিচার 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 চাই, বিচার 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 চাই, হত্যার বিচার চাই, গণহত্যার বিচার চাই। গোপালগঞ্জে হামলা কেন? ইন্টারিম জবাব চাই। গোপালগঞ্জে হামলা কেন? ইন্টারিম জবাব চাই। ইন্টারিম জবাব চাই। মুজিবাদ মুর্দাবাদ, মুজিবাদ মুর্দাবাদ, মুজিবাদ মুর্দাবাদ, মুজিবাদ মুর্দাবাদ, মুজিবাদ মুজিবাদ, মুজিবাদ মুর্দাবাদ, মুজিবাদ মুর্দাবাদ, মুজিবাদ মুর্দাবাদ, মুজিবাদ মুর্দাবাদ, মুজিবাদ মুর্দাবাদ, মুজিবাদ মুর্দাবাদ, মুজিবাদ মুর্দাবাদ। গোপালগঞ্জে হামলা কেন? ইন্টারিম জবাব দে। গোপালগঞ্জে হামলা কেন? ইন্টারিম জবাব দে। ইন্টারিম জবাব দে। হামলা কেন? গোপালগঞ্জে হামলা কেন? বিপ্লবীরা আহত কেন? দর্শক যেমনটা দেখতে পাচ্ছেন যে গোপালগঞ্জে আসলে এনসিপি নেতা কর্মীদের উপর কিন্তু হঠাৎ করেই অতর্কিত হামলা করা হয় এবং আপনারা জানেন যে আজ কিন্তু গোপালগঞ্জে আসলে এনসিপি অর্থাৎ জাতীয় নাগরিক পার্টির নেতা কর্মীদের একটি যেই মার্চ ফর গোপালগঞ্জ অর্থাৎ মার্চ টু গোপালগঞ্জ ছিল এবং সেই কর্মসূচি সফল করতে কিন্তু এনসিপি নেতা কর্মীরা তারা কিন্তু গোপালগঞ্জের উদ্দেশ্যে রওনাও হয়েছিলেন। তবে পথে যেতে যেতে কিন্তু তারা বেশ কয়েকবার কিন্তু বাধার সম্মুখীন হয়েছেন এবং পরবর্তীতে তাদের যে মঞ্চ সেই মঞ্চও কিন্তু হামলা করা হয় এবং সেই মঞ্চ ভাঙচুর করা হয় এবং বেশ ভয় ডর কাটিয়ে কিন্তু এনসিপি নেতাকর্মীরা তারা কিন্তু আসলে একেবারে যেই যে মঞ্চ সেই মঞ্চে গিয়ে পৌঁছেও ছিলেন এবং সেইখানে কিন্তু তারা যেই কর্মসূচিটি তারা সফলও করেন এবং পরবর্তীতে কিন্তু তাদেরকে ধাওয়া করা হয় এবং তাদেরকে উদ্দেশ্য করে কিন্তু লাঠি সোঁটা এবং অন্যান্য যেই ককটেল সহ অন্যান্য বেশ কিছু বিস্ফোরক দ্রব্যাদি কিন্তু তাদের দিকে কিন্তু ছোড়া হয় এবং এর ফলে কিন্তু তাদের বেশ কয়েকজন আহত হয়েছেন। আহত হওয়ার খবর কিন্তু আমরা পেয়েছি এবং বলা হচ্ছে যে তাদেরকে মূলত আওয়ামী লীগের নেতাকর্মী তাদের উপর হামলা করে এবং ছাত্রলীগের যারা নেতাকর্মীরা ছিলেন তারা আসলে এই এনসিপি নেতাকর্মীদের উপর হামলা করেছেন এবং তারই প্রতিবাদে কিন্তু আজ কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শাহবাগে কিন্তু জুলাই যোদ্ধারা তারা কিন্তু আসলে আন্দোলনে নেমেছেন এবং তারা কিন্তু স্লোগান দিচ্ছেন। এই বাংলায় হবে না, 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 এই বাংলায় হবে না। শাহবাগ থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত রয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এনসিপির যেই নেতাকর্মীরা তাদের উপর কিন্তু হঠাৎ করেই হামলা করা হয়েছে এবং সেই হামলার প্রতিবাদে কিন্তু আজ কিন্তু শাহবাগ মোড়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে জুলাই যোদ্ধারা তারা কিন্তু আসলে যে শাহবাগ মোড় সেই শাহবাগ মোড় কিন্তু তারা ব্লকেট করেছেন এবং পাশাপাশি যে যানবাহন চলাচল সেটি কিন্তু কিছুক্ষণ বন্ধ ছিল, তবে পরবর্তীতে তারা কিন্তু রাস্তা ছেড়ে দিয়ে এক পাশে গিয়ে তারা কিন্তু বিক্ষোভ মিছিল করছেন এবং দেখতে পাচ্ছেন তারা কিন্তু গোপালগঞ্জে হামলা কেন, ইন্টারিম জবাব দেয় আর সেই সব স্লোগান কিন্তু তারা দিচ্ছেন। এবং যদি একটু জানিয়ে রাখে আজ কিন্তু গোপালগঞ্জে কিন্তু এনসিপি নেতাকর্মীদের যেই ৬৪ জেলা কেন্দ্রিক যেই কর্মসূচি সেটি কিন্তু তারা চলছিল এবং আজ ছিল কিন্তু গোপালগঞ্জে মার্চ টু গোপালগঞ্জ এবং সেই কর্মসূচি সফল করতে কিন্তু তারা কিন্তু আসলে গোপালগঞ্জের দিকে গিয়েছিল এবং সেইখানে গিয়ে কিন্তু তারা হামলার শিকার হন যেই সরকার শেখ হাসিনার যে দল আওয়ামী লীগ এবং ছাত্রলীগ সরকার দূরের সাথে মিশিয়ে দিয়েছে। এই অপূর্ব সরকার যে দায়িত্ব নিয়ে
তাদেরকে আমরা ক্ষমতায় বসাইছিলাম, তারা সেটা ভুলে গিয়ে ফ্যাসিবাদকে পুনর্বাসিত করিতেছে। এখন পর্যন্ত সচিবালয় পুরোপুরি ফ্যাসিবাদের দখলে। এই ফ্যাসিবাদী গোপালগঞ্জে হামলার পরপরই কিন্তু আসলে সাথে সাথে তারা কিন্তু আসলে সেই কার্যালয়ের সামনে প্রতিবাদ জানিয়েছেন এবং পাশাপাশি আজ কিন্তু শাহবাগে যেই মোড় রয়েছে সেই শাহবাগের মোড়ে কিন্তু বিভিন্ন অঙ্গ সংগঠন, বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা তারা কিন্তু এর প্রতিবাদ জানিয়েছেন যে আজ জুলাই যোদ্ধাদের উপরে আসলে যেভাবে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ তারা যেভাবে হামলা করছে, পরবর্তীতে আসলে তাদের উপরেও হামলা হতে পারে সেই সংখ্যা কিন্তু তারা করছেন এবং তারা কিন্তু প্রতিবাদ জানাচ্ছেন। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.